আজকে এই লাইভে এসেছে ভিক্টি ফেলোশিপ নদিয়াতে আপনাকে স্বাগত জানাই। প্রভু ধন্যবাদ করি, আজ তুমি যে পবিত্র বচন দিয়েছো, তোমার পবিত্র বচনের জন্য আমাদের হৃদয় মন চিত্ত অন্তঃকরণ খোলা আছে এবং তোমার পবিত্র জ্ঞান তুমি আমাদেরকে দাও প্রভু গো, যেন তোমার জ্ঞানে দ্বারা, তোমার পবিত্র আত্মা দ্বারা আমরা তোমার বাক্যকে বুঝতে পারি এবং হৃদয়ঙ্গম করতে পারি। প্রভু যীশু খ্রিস্ট নামে প্রেজ দ্য লর্ড। আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন। আজ প্রতিনিয়তের জন্য আবার আমরা অনলাইনে এসে গেছি পবিত্র বচন নিয়ে। আজকে যে বচন আমরা আলোচনা করব, সেই বচনের কিছু বিষয়বস্তু হলো কয়েকটা বিষয় আছে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কারণ আমরা ঈশ্বরের নিকটবর্তী কেন হব, আমাদের ঈশ্বরের নিকটবর্তী হওয়া কেন প্রয়োজন। বলছে হোয়াই ডু উই কাম টু গড, আমরা ঈশ্বরের নিকট কেন আসব, সে বিষয়ে আমরা কিছু কয়েকটা বাক্য থেকে এই বিষয়গুলো আলোচনা করব। দেখুন, আপনি ঈশ্বরের সন্তান, আপনাকে কিছু কিছু বিষয়ে আপনাকে অবশ্যই ঈশ্বরের নিকটবর্তী হতে হবে। প্রথমত আপনি দেখুন, শয়তানকে প্রতিহত করতে হলে আপনাকে ঈশ্বরের নিকটবর্তী হতে হবে। কারণ শয়তান মানুষের জীবনে কাজ করতে চায়, সেই শয়তান যাতে কাজ করতে না পারে তার জন্য আপনাকে ঈশ্বরের নিকটে আসতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি তিনি তিনি অর্থাৎ ঈশ্বর আপনার জন্য চিন্তা করেন, আপনার সমস্ত চিন্তাভাবনা ভার ঈশ্বর নিয়েছেন, তাই সে বিষয়ে সেই জন্য আপনাকে ঈশ্বর নিকটে আসতে হবে। তিন, আপনি ঈশ্বর আপনাকে শান্তি প্রদান করেন। চতুর্থ, ঈশ্বর আপনার জন্য সংকল্প করেছেন। পাঁচ, ঈশ্বর আপনাকে মানসিক শান্তি প্রদান করেন। ছয়, ঈশ্বর আপনাকে অমঙ্গলের হাত থেকে রক্ষা করেন। সাত, সমস্ত সংকট হতে ঈশ্বর আপনাকে রক্ষা করেন। আট, ঈশ্বর আপনাকে অনন্ত জীবন দান করেছেন। নয়, ভয়ের হাত থেকে ঈশ্বর আপনাকে সুরক্ষিত রাখেন। এবং 10, ঈশ্বর আপনাকে জীবন পরিবর্তন করেন। 11, শত্রুর উপরে বিজয় লাভ ঈশ্বর আপনাকে দিয়েছে। এবং 12, আরোগ্যকারী প্রভু আপনাকে সুস্থতার মধ্যে জীবনযাপন করায় ঈশ্বর। তাই আমরা এই কয়েকটি বিষয়ের জন্য আমরা ঈশ্বরের নিকটে আমাদের আসতে হবে, আমরা ঈশ্বরের নিকটবর্তী হব। তা প্রথম বিষয় হচ্ছে, আমি এক থেকে আলোচনা করছি কয়েকটা বস্তু নিয়ে, যে শয়তানকে প্রতিহত করা। ঈশ্বরের সন্তানরা শয়তানকে আপনি প্রতিহত করতে পারবেন যখন আপনি ঈশ্বরের নিকটবর্তী হবেন। ঈশ্বরের নিকটবর্তী হলে দিয়াবল শয়তান আপনার কাছ থেকে একটু একটু করে দূরে সরে যাবে। তাই যাকব, দেখুন আমি পড়ছি, যাকব তার 4:7 বলছে, যাকব তার 4:7 বলছে, অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনি তোমাদের নিকটবর্তী হইবেন। হে পাপীগণ, হস্ত শুচি করো, হে দিবনা লোক, সকল হৃদয় বিশুদ্ধ করো। ঈশ্বর বলছে, হে দিবনা লোক, তোমাদের হৃদয় তুমি বিশুদ্ধ করো। যাদের জগৎ ঈশ্বর দিবনা ভাব রয়েছে, তাদের হৃদয় বিশুদ্ধ করতে বলছে ঈশ্বর। এবং বলছে তোমরা ঈশ্বরের বশীভূত হও, ঈশ্বরের বশীভূত হতে বলছে, তাতে সে তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে। কে পালিয়ে যাবে? দিয়াবল শয়তান। আপনি যখন ঈশ্বরের বশীভূত হবেন, সেই দিয়াবল শয়তান আপনার জীবন থেকে পালিয়ে যাবে। এবং ঈশ্বরের নিকটবর্তী হতে বলছে ঈশ্বর আপনাকে, যে তুমি আমার নিকটবর্তী হও, তাহাতে তিনি তোমাদের নিকটবর্তী হবে। ঈশ্বর তাদের আপনার নিকটবর্তী হবে। তাই আমাদেরকে শয়তানকে প্রতিহত করতে হলে অবশ্যই আমাদের ঈশ্বরের নিকটে আসতে হবে। শয়তান আপনাকে বারবার তাড়না করবে। কেন তাড়না করবে জানেন? কারণ আমরা যদি ঈশ্বরের অনুগত দাস হই, তাহলে শয়তান কেন আমাদের উপরে তাড়না নিয়ে আসে? তার একটা মূল কারণ হচ্ছে, তার উদ্দেশ্য হলো সে আমাদের বিশ্বাসের ব্যাপারে আপোষ করতে চায়। সে আমাদের বিশ্বাসের ব্যাপারে আপোষ করতে চায়। লূক তার 4:13 বলছে, আর সমস্ত পরীক্ষা সমাপন করিয়া দিয়াবল কিয়ৎকালের জন্য তার নিকট হইতে চলিয়া গেল। বলছে কিয়ৎকালের জন্য দিয়াবল চলে গেল, সে শয়তান চলে যাবে, কিন্তু কিয়ৎকালের জন্য সে আবার ফিরে আসবে। তাই আপনাকে সব সময় ঈশ্বরের নিকটবর্তী হতে হবে। আপনি ভেবেছেন দিয়াবল শয়তান আপনার জীবন থেকে সম্পূর্ণ বেরিয়ে গেছে, তা নয়। ঈশ্বরের সন্তানরা আপনার জীবন থেকে সবসময় বেরিয়ে যায় না। আপনি যখনই ঈশ্বর থেকে দূরে চলে যাবেন, তার মানে কি, সেখানে আপনার শয়তান আপনার জীবনে এন্ট্রি করবে। ঈশ্বরের আশীর্বাদ যখন আপনার পিছন থেকে সরে যাবে, তখন শয়তান আপনার জীবনে এন্ট্রি করবে।
অনেকে মনে করে, অনেকে বলে যে হে হে ঈশ্বর, তুমি আমার জীবনে এত বড় ক্ষতি করলে, আমার জীবনে কেন ক্ষতি করলে তুমি? আমার তো এ হবার কথা ছিল না, তুমি আমাকে কেন এত বড় ক্ষতি করলে? দেখুন ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর থেকে কখনো কোনো খারাপ কিছু আপনার জীবনে আসবে না। ঈশ্বর থেকে মানুষের জীবনে কোনো খারাপ কিছু আসে না, কারণ ঈশ্বর আপনাকে ভালোবাসে। ঈশ্বর আপনাকে ভালোবেসে আপনাকে সৃষ্টি করেছে, তৈরি করেছে, তাই তার কাছ থেকে কখনো খারাপ কিছু আপনার জীবনে আসে না। আপনি যখন ঈশ্বরের কাছ থেকে একটু একটু করে দূরে সরে যাবেন, ঈশ্বরের আশীর্বাদ আপনার পিছন থেকে দূরে সরে যাবে, ঈশ্বরের হাত আপনার পিছন থেকে তখন দূরে চলে যাবে। যখন দূরে যাবে তখন শয়তানের এন্ট্রি হবে আপনার জীবনে। তাই শয়তানকে এন্ট্রি করার সুযোগ আপনি দেবেন না। তাই বলছে, ঈশ্বর বলছে তুমি আমার নিকটবর্তী হও। তাই আমরা দিয়াবলের প্রতিরোধ করার জন্য আমরা ঈশ্বরের নিকটবর্তী হব। 2 বলছে তিনি তোমার জন্য চিন্তা করেন। ঈশ্বর আপনার জন্য চিন্তা করেন, জানেন? ঈশ্বর আপনার জন্য চিন্তা করেন। তিনি পরিষ্কার বলছে যে তোমাদের সমস্ত চিন্তা ভাবনা ভার তুমি আমার উপরে দাও, আমি তোমার জন্য চিন্তা করিব। তোমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তার উপরে ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। এটা 1 পিতরে 5 অধ্যায় বলছে, 5 অধ্যায় 7 পদে বলছে। তাই আমরা ঈশ্বরের সন্তানরা, আমরা কি ঈশ্বরের কাছে আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভারকে দিতে পেরেছি? আপনি বলেন তো বুকে হাত দিয়ে যে আপনি চিন্তা ভাবনার ভার দিতে পেরেছেন। হয়তো বা মুখে বলছেন, কিন্তু আপনি বাস্তবে হয়তো পারেননি। একবার চিন্তা ভাবনা ভার দিয়ে দেখুন। আপনি কি খাবেন, কি পড়বেন, কালকে কি করবেন, এসব দেখার বিষয় নয়, এসব বস্তু নয়, কারণ কালকের বিষয় কালকে হবে, আমি বাক্য থেকে বলবো পরে। তাই আপনি যদি চিন্তা ভাবনার ভার ঈশ্বরকে দিতে পারেন, তাহলে ঈশ্বর আপনার জন্য চিন্তা করে। ঈশ্বর, দেখুন, এমন একজন ব্যক্তি, সে নিজে বলছে যে তুমি আর চিন্তা করো না, আমি তোমার চিন্তা ভাবনার ভার আজ থেকে নিলাম, তুমি শুধু আমার উপরে তোমার চিন্তা ভাবনার ভারটা ফেলে দাও। এমন ব্যক্তি কে আছে বলুন তো? সে বলছে, কিন্তু আপনি সে চিন্তা ভাবনার ভারটা আপনি নিজের হাতে রেখে দিয়েছেন, আপনি তাকে দিতে চাইছেন না, দিতে পারছেন না। হয়তো হয়তো মুখে বলছেন, হ্যাঁ প্রভু, আমি তোমাকে সমস্ত চিন্তা ভাবনা ভার আমি দিয়ে দিয়েছি, কিন্তু হয়তো বাস্তবে আপনি চিন্তার মধ্যে রয়েছেন। আপনি চিন্তা করছেন, কালকে কি পরবো, কালকে কি খাবো, কাল কি করব, কোথায় যাব, আমার কি হবে, এই চিন্তা ভাবনা ভার আপনি নিয়ে রেখেছেন। জগতের জগতের মধ্যে আপনি রয়েছেন। তাই বলছে, প্রথমে বলেছে সে দ্বিমনা লোক, তোমরা হস্তসূচি করো। দ্বিমনা লোক মানে জগৎ ঈশ্বর, জগৎ ঈশ্বরে ভেবে চলে না। আপনি চিন্তা ভাবনা ভার আপনি একবার দিয়ে দেখুন, দেখুন সে আপনার জন্য চিন্তা করে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। 3, তিনি শান্তি দান করেন। শান্তি পেতে হলে অবশ্যই ঈশ্বরের নিকটে আপনাকে আসতে হবে। শান্তি যদি পেতে হয়, ঈশ্বর নিকটে আসতে হবে। কারণ শান্তি, ঈশ্বর বলছে, শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি। তার যোহন 14 অধ্যায় আমি বের করছি, নয়তো একটু দেরি হতে পারে। যোহন 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 যোহনে তার 14 অধ্যায় বলছিল, শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদিগকে দান করিতেছি। জগৎ যে রূপ দান করে, আমি সেই রূপ দান করি না। কারণ তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত না হোক। পরিষ্কার বলছে, কেন ভীত হও? ভীত হয়ে না, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, কারণ আমি তোমাদের শান্তি আমি রেখে যাচ্ছি, আমি তোমাদেরকে শান্তি দিতে এসেছি, আমার শান্তি তোমাদেরকে দান করিতেছি। জগৎ যেভাবে দান করে, আমি সেইভাবে দান করি না। তাই তোমাদের হৃদয় যেন কখনো উদ্বিগ্ন না হয়। তাই ঈশ্বরের সন্তানরা, যদি আপনাকে শান্তির খোঁজ করতে হয়, আপনাকে ঈশ্বরের নিকটবর্তী হতে হবে, আপনাকে ঈশ্বরের নিকটবর্তী হতে হবে। এই বিষয়ে আমি ডিটেলে আলোচনা করব পরে। এবার 4 নম্বর আলোচনা করছি, সংকল্প করেন। জানেন, ঈশ্বর আপনাকে ভালোবাসে। ঈশ্বর আপনার জন্য একটা সংকল্প পরিকল্পনা করে রেখেছে। আপনি কি পরিকল্পনা করেছেন আপনার জন্য? আপনি কি চিন্তা ভাবনা করেছেন আপনার জন্য? জানেন, ঈশ্বর আপনি যে পরিকল্পনা করেছেন, আপনি যে সংকল্প করে রেখেছেন, আপনার জন্য উত্তম উত্তম সংকল্প পরিকল্পনা ঈশ্বর তিনি নিজে করে রেখেছেন। জিরোমীয় ভাববাদী পুস্তক। কেন সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিয়াছি বা করিতেছি, তা আমি জানি। সে সংকল্প মঙ্গলের সংকল্প, অমঙ্গলের সংকল্প নয়। তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প। তিনি আমাদের জন্য যে সংকল্প করেছে, তা উত্তম সংকল্প, তা মঙ্গলের সংকল্প, অমঙ্গলের সংকল্প নয়। ঈশ্বর সন্তানরা, ঈশ্বর আপনার জন্য সংকল্প করে রেখেছেন। আপনি চিন্তা ভাবনা ভার দিয়েছেন, আপনি আপনি আর চিন্তা করেন না, ঈশ্বরকে সেই চিন্তা ভাবনা ভারটা দিয়ে দিয়েছেন। তাই বলুন, তাহলে আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে প্রচুর পরিমাণে আছে, কারণ ফলবান হবেন আপনি, ঈশ্বরের সন্তান। এখন ঈশ্বর সন্তান,
এইবার দেখুন 3 নম্বর বলছে, 5 নম্বর বলছে মানসিক শান্তি দান করেন। পরিষ্কার একটা কথা বলছিল না, এটা খুব পরিচিত বিষয়। বলছে, হে আমার পরিশ্রান্ত ভারাক্রান্ত জন, তুমি আমার নিকটে আইসো, আমি তোমায় বিশ্রাম দেব। দেখুন ঈশ্বর সন্তানরা, এই কথায় কি আপনি মানসিক শান্তি পান? এই কথা যখন আপনি বিশ্বাস করবেন হৃদয়ে, তখন আপনি কি মানসিক শান্তি পান না? পরিষ্কার বলছে, হে আমার পরিশ্রান্ত ভারাক্রান্ত জন, তুমি আমার কাছে আইসো, আমি তোমায় বিশ্রাম দেব। যখন আপনি এটা চিন্তা করবেন যে আপনার জন্য একজন আছে, তাহলে আপনি মানসিক শান্তি কি পাবেন না? অবশ্যই পাবেন। ফিলিপিও তার 4 অধ্যায় 6-7 পদে তিনি বলছেন, কোনো বিষয়ে ভাবিত হইও না। আপনাকে কোনো বিষয়, যে কোনো বিষয় আপনাকে চিন্তা ভাবনা করতে বারণ করছে, তিনি বলছে, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। ঈশ্বর কি জানে না আপনি কি চান? অবশ্যই জানে। আপনার ইচ্ছা কি ঈশ্বর জানেন? অবশ্যই জানে। তিনি বলছেন, তোমার প্রার্থনা করার আগেই আমি জানি তুমি আমার কাছে কি চাইছো। তবু তিনি কি বলছেন, যে তুমি আমার কাছে যাচনা করো, আমার কাছে চাও, এবং সেটা যেন সর্ববিষয় প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমরা আমার কাছে জানাও। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্টে যিশুতে রক্ষা করিবে। ঈশ্বর তার পবিত্র বাক্যে বলছে। আপনি কি মানসিক শান্তি পাচ্ছেন না? অবশ্যই পাবেন। এবার দেখুন 6 নম্বর কি আছে? অমঙ্গলের হাত থেকে রক্ষা করেন। অমঙ্গলের ভয় থেকে রক্ষা করেন। এই মানুষ চলার পথে অমঙ্গল, ভয় তাকে তাড়া করে বেড়ায়, প্রত্যেকের জীবনে তাড়া করে বেড়ায়। তা বলছে, অমঙ্গল ভয় থেকেও ঈশ্বর আপনাকে রক্ষা করবেন। সেই কারণে আপনাকে ঈশ্বরের নিকটবর্তী হতে হবে। গীত দেখুন, খুব একটা সুন্দর একটা পদ আমার মনে পড়েছে। গীত সংহিতা 23 অধ্যায় 4-6 পদে সুন্দর একটা পদ বলছে, যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে গমন করিব, তখন অমঙ্গলের ভয় করিব না। কেন করিব না? কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। পরিষ্কার কথা, এই বিশ্বাসটা আপনার মধ্যে রাখতে হবে। আপনি যখন সে অমঙ্গলের মধ্য দিয়ে, সেই মৃত্যু ছায়ায় উপত্যকা দিয়ে আপনি গমন করবেন, হয়তো যেতে হতে পারে, কারণ ধার্মিকরা বারবার পড়ে, ঈশ্বর তাকে বারবার ওঠায়, কিন্তু যে অধার্মিক, সে একবার পরে আর সে ওঠার ক্ষমতা থাকে না। তাই আপনি যদি বারবার পড়ে যান, আপনি চিন্তা করবেন না, ঈশ্বর আপনাকে বারবার তুলবে, আপনাকে কখনো শেষ হতে দেবে না। তাই বলছে, যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না। কারণ সে অমঙ্গল আমার কাছে আসবে, কিন্তু আমাকে স্পর্শ করতে পারবে না। কারণ কারণ কেননা বলছে, তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। কারণ প্রভু আমার সঙ্গে সঙ্গে আছে। তোমার পাচনি ও তোমার ষষ্ঠী আমাকে সান্ত্বনা দেয়। সেই পাচনি আর ষষ্ঠী আপনাকে সান্ত্বনা দেয়। তাই আপনি যদি কখনো সেই খারাপ সিচুয়েশনের মধ্যে পড়ে যান, তখন কিন্তু আপনি ভয় করবেন না। কেন করবেন না জানেন? কারণ ঈশ্বর, সে মঙ্গলময় ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে আছে। আপনি ব্যাকুল হবেন না। আপনি অমঙ্গলের সে ভয় করবেন না, কারণ ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে আছে। তার পাচনি এবং তার ষষ্ঠী আপনাকে সান্ত্বনা দেবে। তাই ঈশ্বর সন্তানরা, অবশ্যই অমঙ্গলের ভয় থেকে ঈশ্বর আপনাকে রক্ষা করবে। তাই সে অমঙ্গলের ভয় থেকে রক্ষা পেতে হলে অবশ্যই আপনাকে ঈশ্বরের নিকটবর্তী হতে হবে। 7 নম্বর হচ্ছে, এক মিনিট। 7 নম্বরটা হচ্ছে সমস্ত সংকট হইতে রক্ষা করেন। আপনি কি সংকটের মধ্যে আছেন? আপনি কি সংকট কালের মধ্যে চলছেন? তাহলে শুনে রাখুন ঈশ্বর সন্তানরা, একবার তার কাছে এসে দেখুন, একবার তাকে বিশ্বাস করে দেখুন, তিনি সমস্ত সংকট হইতে আপনাকে রক্ষা করবেন। গীত সংহিতায় তিনি বলছেন, ধার্মিকেরা কাঁদল এবং সদাপ্রভু শুনলেন ও তাদের সকল বিপদ থেকে তাদেরকে উদ্ধার করলেন। তাই ধার্মিকেরা কাঁদল এবং সদাপ্রভু শুনলেন, তাদের সকল বিপদ হইতে তাদেরকে উদ্ধার করলেন।
সদাপ্রভু ভাঙা হৃদয়ের কাছাকাছি থাকেন এবং তিনি চূর্ণ আত্মাকে রক্ষা করেন। ধার্মিকদের বিপদ অনেক, কিন্তু সে সবের উপরে সদাপ্রভু তাদের বিজয় দেন। তিনি তার সব হার রক্ষা করেন, তার মধ্যে একটাও ভেঙে যাবে না। আপনাকে রক্ষা করে সেই সদাপ্রভু। সেই সদাপ্রভু আপনাকে সবসময় রক্ষা করে চলেছেন। তাই সমস্ত সংকট থেকে, সেই সংকট কাল হইতে যদি আপনাকে রক্ষা পেতে হয়, তাহলে আপনার ঈশ্বরের সন্নিকট হতে হবে, ঈশ্বরের নিকটে আপনাকে আসতে হবে। কারণ দেখুন, এই জগৎ আপনাকে সংকট হইতে বাঁচাবে না। এই জগৎ আপনাকে সংকট থেকে বাঁচায় না, কারণ জগৎ কোনোদিনও আপনার ভালো চাইবে না। কারণ জগৎ আপনাকে এই সংকট থেকে, এই বিপদের হাত থেকে বাঁচাবে না। সেই সংকটকালে যদি আপনাকে বেঁচে থাকতে হয়, তাহলে অবশ্যই আপনার ঈশ্বরের নিকটে আসতে হবে। অনন্ত জীবন, আমি গতকালকে আলোচনা করছিলাম অনন্ত জীবন, যে বিশ্বাস করেও বাপ্তায়িত হয় সে পরিত্রাণ পাইবে, এবং অনন্ত জীবন বিশ্বাসের দ্বারা আপনি পেয়েছেন। দেখুন, আপনি অনন্ত জীবনও পেয়েছেন, যে জীবন কখনো শেষ হয় না। যোহন তার 10 অধ্যায় 28 পদে বলছে, আর আমি তাহাদিগকে অনন্ত জীবন দিই। ঈশ্বর বলছে, আমি তাহাদিগকে অনন্ত জীবন দিই, তাহারা কখনো বিনষ্ট হইবে না, এবং কেহই আমার হস্ত হইতে তাহাদিগকে কাড়িয়া লইবে না। ঈশ্বরের হাত থেকে কেউ কেড়ে নিতে পারবে না। সে অনন্ত জীবন ঈশ্বর আপনাকে দিয়েছে। পরিষ্কার বলছে, আর আমি তাহাদিগকে অনন্ত জীবন দিই, তাহারা কখনোই বিনষ্ট হইবে না। যদি আপনি অনন্ত জীবন পেয়ে থাকেন, আপনি বিনষ্ট হবেন না। কেননা তার হাত হইতে, ঈশ্বরের হাত থেকে আপনাকে কেউ কেড়ে নিতে পারবে না। ঈশ্বর সন্তানরা, আপনি অনন্ত জীবন পেতে হলে অবশ্যই আপনাকে ঈশ্বরের নিকটবর্তী হতে হবে। অবশ্যই আপনাকে ঈশ্বরের নিকটে আসতে হবে। কারণ জগৎ, ঈশ্বর বলছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বর সন্তানরা, সেই সুন্দর, সেই পবিত্র বচন মনে পড়ে যায়। যোহন তার 3 অধ্যায় 16 পদ বলছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, জগৎ, এই পৃথিবীকে, এই মানুষ্য তারই সৃষ্টি। এই মানুষ ঈশ্বর নিজে নির্মাণ করেছিলেন, সৃষ্টি করেছিলেন মৃত্তিকা দিয়ে। এই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড তার সৃষ্টি, এই পৃথিবী তার সৃষ্টি। তাই এই পৃথিবী যখন ঘোর অন্ধকারময় ছিল, পাপে পরিপূর্ণ ছিল, তখন ঈশ্বরের বাক্যকে আসা প্রয়োজন ছিল এই পৃথিবীতে। কেন এসেছিলেন জানেন? কারণ সেই ঈশ্বর আপনাকে, এই জগৎকে এত ভালোবেসেছেন যে তার একজাত পুত্রকে দান করেছিলেন, যেন সেই পুত্র প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে সে কখনো বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবনের অধিকারী হবে। আপনি সেই অনন্ত জীবনের অধিকারী হয়েছে তাকে বিশ্বাসের মাধ্যমে, তাকে বিশ্বাসের দ্বারা। ঈশ্বরের সন্তানরা, অবশ্যই সেই বিশ্বাসের দ্বারা অনন্ত জীবন পেতে হলে অবশ্যই ঈশ্বরের নিকটবর্তী হতে হবে। অবশ্যই আপনি ঈশ্বরের নিকটবর্তী হয়েছেন। আপনি কি ভয়ের মধ্য দিয়ে চলছেন? নানান ধরনের ভয় আপনাকে গ্রাস করছে। মৃত্যু ভয়, সুরক্ষিত থাকার ভয়, আপনি রাস্তা দিয়ে চলছেন, অ্যাক্সিডেন্টের ভয়, আপনি অর্থনৈতিক ভয়, নানান ধরনের ভয় আপনাকে চেপে রেখেছে। সেই ভয়ের হাত থেকে আপনাকে কেউ আক্রমণ করবে তার ভয়, আপনাকে নানান ভয়ে আপনি জর্জরিত, নানান ভয় আপনার জীবনে এসেছে। ঈশ্বর সন্তানরা, যদি সেই ভয় থেকে আপনাকে সুরক্ষিত থাকতে হয়, তাহলে ঈশ্বরের নিকট আপনাকে আসতে হবে, ঈশ্বরের নিকটবর্তী আপনাকে হতে হবে। তাই ঈশ্বরের সন্তানরা, ভয়ের হাত থেকে আমাদেরকে সুরক্ষা দান করে ঈশ্বর। যিশয় খুব সুন্দর একটা পদ এই মুহূর্তে মনে পড়ে। যিশয় তার ভাববাদী পুস্তকের 41 অধ্যায়ে বলছেন, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। উফ, প্রেজ দ্য লর্ড গড। কিসের ভয়? ভয়কে ধ্বংস করি প্রভু যীশু খ্রিস্টের নামে। ভয় কিসের ভয় আপনার? ভয় তো
ধোঁয়া মাত্র ফু দেব, সে ভয় উড়ে যাবে, চোখের পলকে নিমেষে সে উড়ে যাবে। কারণ বাক্যে বলছে ভয় করিও না। যদি ঈশ্বর বলে আপনাকে ভয় করিও না, আপনি কি ভয় করবেন? তাহলে কি প্রেম ঈশ্বরের প্রতি আপনার, কি ভালোবাসা ঈশ্বরের প্রতি আপনার। মনে আছে গতকাল বলছিলাম, পিতর যখন অ্যারেস্ট হয়েছিল, পিতরকে বলেছিল তোমাকে মৃত্যু কি তোমাকে ক্রুশে দেয়া হবে। কি বলেছিল? যে আমার একটা রিকোয়েস্ট আছে, প্রভু যীশু খ্রিস্টকে যেভাবে ক্রুশে দেওয়া হয়েছিল সেই পজিশন ছিল অত্যন্ত অত্যন্ত আমার আমার পক্ষে অত্যন্ত সুন্দর, পবিত্র। আমাকে উল্টো ক্রুশে দেওয়া হোক। পিতরকে উল্টো ক্রুশে দেওয়া হয়েছিল। পিতর একসময় ভয় পেয়েছিল জানেন, সেই প্রভু যীশু খ্রিস্টকে যখন অ্যারেস্ট করেছিল সেই সময় সে ভয় পেয়েছিল। তাই সে বলেছিল আমি না, আমি ছিলাম না সেখানে, এরকম এরকম কিছু কিছু বলেছিল। কিন্তু সেই পিতর পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিল। পবিত্র আত্মায় যখন পূর্ণ হয়েছিল সে যখন শক্তি প্রাপ্ত হয়েছিল, তাই সে ভয় বিষয়টা কি, ভয় বস্তুটা কি, সে তখন তার মনের মধ্যে ছিল না। তার মনের মধ্যে ছিল ঈশ্বরের প্রতি প্রেম, ঈশ্বরের প্রতি ভালোবাসা। তাই আপনার ঈশ্বরের সন্তান, ঈশ্বর আপনাকে বলছে ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ও গড, বলতে পারছি না, এত এত সুন্দর বাক্য। বলছে ভয় করিও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব, আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। ভয় করবেন? ভয় করবেন আপনি? অনেক সময় আপনি ব্যাকুল হয়ে পড়েন, আপনি ব্যাকুল হয়ে যান। কেন ব্যাকুল হয়ে যান জানেন? যদি আপনার বাড়ি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, হঠাৎ অসুস্থ হলো, হঠাৎ আপনি কোনো সমস্যায় পড়লেন, আপনার ব্যাকুলতা আপনাকে গ্রাস করে, ব্যাকুলতা আপনাকে আক্রমণ করে। ঈশ্বর বলছে ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর, ঈশ্বর আপনার ঈশ্বর। ঈশ্বর বলছে তুমি ব্যাকুল হইও না, ব্যাকুল হতে বারণ করছে। তাই আপনি ব্যাকুল হবে না, কারণ কারণ ঈশ্বর আপনাকে সাহায্য করবে। তার আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা আপনাকে ধরে রাখবে। তাই আপনি ভয় পাবেন না। বলুন আমি ভয় পাই না। থ্যাংক ইউ। বলছে কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, তোমার দক্ষিণ হস্ত ধারণ করিব, তোমাকে বলিব ভয় করিও না, আমি তোমাকে সাহায্য করিব। ঈশ্বর আপনাকে সাহায্য করতে চায়। অবশ্যই তার জন্য আপনাকে কি করতে হবে? ঈশ্বরের নিকটবর্তী হতে হবে। বলুন আমি ঈশ্বরের নিকটবর্তী। থ্যাংক ইউ। 10 নম্বর, জীবন পরিবর্তন করেন। জানুন আপনার জীবন পরিবর্তন করেন ঈশ্বর। আজকে আমি আজ এইখানে দাঁড়িয়ে যে লাইভে বলছি, যদি আপনি বিশ্বাস করেন, ঈশ্বরের নিকটবর্তী হন, আপনি যে পজিশনে আজকে আছেন, যে বিশ্বাস করে না তাদের বলছি, যদি আপনি বিশ্বাস করেন আজকে থেকে, আপনি যে পরিবেশে যে পরিস্থিতিতে আছেন, সেই পরিবেশ সেই পরিস্থিতি আপনার চেঞ্জ হবে আজ থেকে প্রভু যীশু খ্রিস্টের নামে। ঈশ্বর আপনার জীবন পরিবর্তন করে। আপনি আজকে যে অবস্থায় আছেন সেই অবস্থায় প্রভু আপনাকে চেঞ্জ করবে। ঠিক 1 বছর আগে আপনি যা ছিলেন, 1 বছর পরেও আপনি নিজেকে দেখবেন, আপনি মেলাতে পারবেন না। গলি থেকে রাজপথ, গলি থেকে রাজপথ, বুঝতে পারছেন? গলি থেকে রাজপথ কোথায়? আমি এই জায়গা থেকে, এই একটা জায়গা থেকে, সাধারণ একটা গ্রাম এরিয়া থেকে, প্রভু যীশু খ্রিস্ট সেই ভিক্টি ফেলোশিপ কলকাতা, সেইখানে আমি প্রথম যখন প্রার্থনা করতে যেতাম, আমার ভয় লাগতো, ঈশ্বর সন্তান সেখানে যেতে আমার ভয় লাগতো, যে এত লোক, এত সুন্দর মানুষ, এত আভিজাত্য সমৃদ্ধিশীল লোক, এত ভালো ভালো মানুষ, তাদের কাছে গিয়ে আমি প্রার্থনা করছি, তাদের সঙ্গে আমি মিশে প্রার্থনা করছি, ভয় লাগতো। কিন্তু ঈশ্বর সন্তানরা আমাকে সেই জায়গায়, ঈশ্বর আমাকে সেই ভিক্টি ফেলোশিপের পাস্টার হিসাবে, পালক হিসাবে আমাকে মনোনীত করেছে। তাই সেই ভিক্টি ফেলোশিপ নদিয়া ঈশ্বর আমার হাতে দিয়েছে। এটা একটা সাধারণ বিষয় নয়, এটা একটা বড় বিষয়, গলি থেকে রাজপথ। তাই আপনি আজকে যদি বিশ্বাস করেন, আজকে এই পবিত্র রাতে আমি ঘোষণা করি প্রভু যীশু খ্রিস্টের নামে, আপনি 1 বছর পরে আপনি পিছন দিকে যখন তাকাবেন, আপনি নিজেকে মিলাতে পারবেন না।
আপনি নিজেকে মেলাতে পারবেন না। অনেকে হয়তো এটা অনলাইন দেখে বলছে যে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ মালিক হবে, কারণ এরা অর্থ দেয়, টাকা দেয়। ঈশ্বর সন্তানরা এরা টাকা দেয় না, আমাকে আরো টাকা দিতে হয়। আপনি ঈশ্বরের নিকটে আসবেন, আপনাকে টাকা দিতে হবে, কারণ দান দশমাংশ অফারিং আপনাকে দিতে হয়, আপনি পাবেন না। ঈশ্বরের নিকটে আসলে পয়সা পাওয়া যায় না, কিন্তু যা পাওয়া যায় তা কোনোদিনও পয়সা দিয়ে কেনা যায় না। সেই অনন্ত জীবন, সেই জীবন, যে জীবন আপনার প্রয়োজন ছিল, হয়তো আপনি জানতেন না সেই জীবন আপনার প্রয়োজন। তাই হয়তো জগতের সঙ্গে আপনি মিশে আছেন, এই জগতের মধ্যে আছেন, আপনি বুঝতে পারছেন না এই জগৎ কতটা ভয়ঙ্কর, কতটা আপনাকে আপনাকে মোটিভেট করে, কতটা আপনাকে দুর্বল করে দেয়, আপনি হয়তো জানেন না। তাই আজকে যদি বিশ্বাস করেন 1 বছর পরে আপনি মেলাবেন নিজেকে, আপনি মেলাতে পারবেন না। তাই তাই ঈশ্বর সন্তানরা, আপনি যদি আপনাকে আসতে হয়, তবে অবশ্যই আপনাকে ঈশ্বরের নিকটে আসতেই হবে। যদি ঈশ্বরের নিকটে আসেন, তাহলে আপনি আপনার এই জীবন মুকুট আপনি প্রাপ্ত হবেন। আপনার কি শত্রু আছে? শত্রু কি আপনার আছে? আপনার মনে হয় যে আপনি রাস্তা দিয়ে চলছেন, কোনো শত্রু আপনাকে আক্রমণ করবে? আপনার কি মনে হয় আপনাকে শত্রু আপনার জীবনটা দুর্বিষহ করে দিচ্ছে? আপনার কি মনে হয় আপনাকে শত্রুতা করে আপনার জীবনকে ধ্বংস করে দিচ্ছে? আপনার মনে হয়? যদি মনে হয় ঈশ্বর সন্তান, শুনে রাখুন, সেরকম যদি কিছু হয়, অবশ্যই আপনাকে ঈশ্বরের নিকটে আসতে হবে, কারণ ঈশ্বর শত্রুর উপরে আপনাকে বিজয় দিয়েছে। শত্রুর উপরে বিজয় লাভ করার শক্তি, ক্ষমতা ঈশ্বর আপনাকে দিয়েছে। আমরা শত্রুর উপরে বিজয় লাভ করি। জানেন শত্রু কোথায় থাকে? আমাদের পায়ের নিচে থাকে। শত্রু শয়তানকে আমরা আমরা কিছু বলে মনেই করি না। আমি বলছি লাইভে, কোনো শত্রুকে আমরা শত্রু বলে মনে করি না, কারণ শত্রু থাকে আমার পায়ের নিচে। যতই শত্রুতা করুক, সে ওই পায়ের নিচ থেকে জীবনে উঠতে পারবে না, সে থাকবে আমার পায়ের নিচে। তাই ঈশ্বর সন্তান, অবশ্যই যদি আপনাকে শত্রুর উপরে বিজয় লাভ করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে ঈশ্বর নিকটে আসতে হবে। দেখুন লুক লিখিত সুসমাচার, আমি সুসমাচারের দিকে যাচ্ছি। 10 অধ্যায় 19 পদে বলছে, দেখো আমি তোমাদিগকে সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি, কিছুতেই কোনো মতে তোমাদের হানি করিবে না। করবে? আপনাকে ক্ষতি করবে? দেখো আমি তোমাদিগকে সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তি। শত্রুর কি শক্তি আছে? যতই শক্তি থাক, হাজার শক্তি, কোটি শক্তি থাক, হাজার হর্ষ শক্তি থাক, যা কিছু থাক, সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করবেন আপনি। সে শত্রু থাকবে আপনার পায়ের নিচে। যদি ঈশ্বরের সন্তান, যদি আপনি ঈশ্বর নিকটে আসেন, এটা আপনার জন্য কার্যকারী হবে। শত্রুর উপরে বিজয় লাভ করার ক্ষমতা, শক্তি আপনি পাবেন। আপনি আসুন ঈশ্বরের নিকটে। ঈশ্বর কি জিনিস আপনি উপলব্ধি করতে পারবেন। দেখুন 12 নাম্বার, এবার লাস্ট আমি বলবো, এটা বলে আমি শেষ করব। ঈশ্বর আপনাকে সুস্থতা দেন, ঈশ্বর আপনাকে সুস্থতা দেন। বলছে আরোগ্যকারী প্রভু। ঈশ্বর আরোগ্যকারী প্রভু। বলুন, ঈশ্বর আরোগ্যকারী প্রভু, ঈশ্বর আরোগ্যকারী প্রভু। ঈশ্বর সন্তানরা, ঈশ্বর আমাদের সুস্থ করেন। যাকব তার 4 অধ্যায় 7 পদে বলছে, যাকব তার 4 অধ্যায় 7, এটা 392 পেজ আপনি দেখবেন, বড় বাইবেলে আপনি পেয়ে যাবেন। কারণ আরোগ্যতার উপরে আমরা একটু বেশি আলোকপাত করেছি, কারণ আমাদের দৃষ্টিতে যারা যারা আসে তারা কেউ অসুস্থ থাকে না, তারা সকলে সুস্থতা পায়। কীভাবে জানুন? ঈশ্বরের পবিত্র বাক্য দ্বারা। যখন বাক্য থেকে ঘোষণা করা হয়, তার জীবনে আরোগ্যতা নেমে আসে, এবং সে তার উপরে যখন প্রার্থনা করা হয় ঈশ্বরের কাছে, ঈশ্বর প্রার্থনা শোনে এবং উত্তর দেয়, এবং যে প্রার্থনা নেয়
সেও বিশ্বাস করে যে ঈশ্বর তার জীবনে কাজ করছে এবং সে সুস্থ হয়। যত রোগ আছে পৃথিবীতে, মানুষ যত রোগের নাম দিয়েছে, যে কোনো রোগ নিয়ে আপনি ঈশ্বর নিকটে এসে দেখুন, ঈশ্বর আপনাকে সুস্থ করবে। আপনাকে ডাক্তার ছেড়ে দিয়েছে, কিন্তু ঈশ্বর আপনাকে ছেড়ে দেবে না কখনো। ঈশ্বর আপনাকে ছেড়ে দেবে না, একবার তার নিকটে আসতে হবে। অর্থাৎ আপনাকে যদি সুস্থতা পেতে হয় রোগ ব্যাধি থেকে, অবশ্যই আপনাকে ঈশ্বরের নিকটে আসতে হবে। যাকব তার 4:7 বলছে, অতএব তোমরা নিজেদের ঈশ্বর সদাপ্রভুকে সঁপে দাও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাতে সে তোমাদের থেকে পালিয়ে যাবে। ঈশ্বরের নিকটে সঁপে দাও নিজেকে এবং দিয়াবলের প্রতিরোধ করো, সে তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে। দিয়াবলের প্রতিরোধ করবেন এবং ঈশ্বরের নিকটে সব কিছু সঁপে দেবেন, অবশ্যই আপনি আরও কথা দেখতে পাবেন। আর হিতোপদেশে বলছে, তার আগে আপনাকে একটা কাজ করতে হবে, ঈশ্বরের নিকটে নিজেকে সমর্পণ করতে হবে। আপনার যত অপরাধ পাপ আছে ঈশ্বরের কাছে স্বীকার করতে হবে এবং স্বীকার করিয়া ত্যাগ করিতে হইবে, বাক্যে বলছে। কারণ বলছে, যে নিজের অধর্ম সব ঢেকে রাখে সে কৃতকার্য হইবে না, কিন্তু যে তা স্বীকার করে ত্যাগ করে সে করুণা পাইবে। যদি আপনি ঈশ্বরের কাছে আসেন, অবশ্যই আপনাকে আপনার অপরাধ, আপনার কুকর্ম, আপনার যা কিছু পাপ করেছেন সমস্ত কিছু জ্ঞানত অবস্থায়, অজ্ঞানত অবস্থায়, সজ্ঞানে অজ্ঞানে, আপনি যে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতে যদি পাপ করে থাকেন, অবশ্যই আপনি পাপ করেছেন, তাহলে আপনি স্বীকার করবেন এবং ঈশ্বরের যেসব স্বীকার করে এবং আপনি ত্যাগ করবেন, তখন আপনি ঈশ্বরের করুণা পাবেন। ঈশ্বরের করুণা আপনি তখন পাবেন। যাত্রা পুস্তকের 23 বলছে, তোমরা নিজেদের ঈশ্বর সদাপ্রভু অর্থাৎ আমাকে সেবা করো, যদি তোমরা তা করো, তাতে আমি তোমাকে রুটি ও দলে আশীর্বাদ করব এবং আমি তোমাদের মধ্য হইতে রোগ দূর করিব। তোমাদের দেশে কারো গর্ভপাত হবে না, তোমাদের দেশে কেউ বন্ধ হবে না, বন্ধা হইবে না, আমি তোমার আউর পরিমাণ বেশি করব। ঈশ্বর বলছে তুমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু অর্থাৎ আমাকে সেবা করো, তাহাতে তিনি তোমার অন্যদের আশীর্বাদ করিবেন এবং আমি তোমাদের মধ্য হইতে রোগ দূর করিব। তোমাদের মধ্যে কারো গর্ভপাত হইবে না এবং তোমাদের মধ্যে কারো বন্ধা হইবে না, আমি তোমার আউর পরিমাণ বেশি করব। ঈশ্বর বলছে। এবার দেখুন আরেকটা বড় একটা বিষয়, আপনি আরোগ্যতা আপনি কি করে পাবেন দেখুন। যিশায়ও তার ভাববাদী পুস্তক, কারণ প্রভু যীশু খ্রিস্ট যখন ওই ভারী ক্রুশ বহন করে ওই গলাগাথা ওই কালভেরিতে যখন চলেছিল, তখন ওই তার শরীর ক্ষতবিক্ষত হয়েছিল চাবুকের আঘাতে তার শরীর ক্ষতবিক্ষত হয়েছিল এবং তার ওই ক্ষত দ্বারা সমস্ত রক্ত জল হয়ে মাটিতে পড়েছিল এবং যে ক্ষত তৈরি হয়েছিল, সেই ক্ষত কেন তৈরি হয়েছিল জানেন? আপনাকে সুস্থতা দেবে, সেই জন্য তার ক্ষত তৈরি করতে হয়েছিল। এটা তার সংকল্প, এটা তার ইচ্ছা ছিল, ঈশ্বরের ইচ্ছা ছিল যে তার পুত্র এরকম ক্ষতবিক্ষত হবে এবং সেই ক্ষত দ্বারা আপনি সুস্থতা পাবেন, আপনি আরোগ্যতা পাবেন। আপনাকে দিয়েছিল আরোগ্যতা। তাই যিশায় তার ভাববাদী পুস্তকের 53:5 বলছে, এটা 1084 পেজে আপনি পাবেন। বলছে, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল এবং তার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। সন্তানরা, আপনার পাপের কারণে, আপনার আমার অধর্মের কারণে তিনি বিদ্ধ হয়েছিলেন, তিনি চূর্ণ বিচূর্ণ হয়েছিলেন আমাদের পাপের জন্য এবং আমাদেরকে শান্তি দান করবেন তার জন্য তাকে শাস্তি পেতে হয়েছিল এবং তার ক্ষত তৈরি হয়েছিল আমাদেরকে আরোগ্যতা দেবে বলে। আমরা তার ক্ষত সকল দ্বারা আরোগ্যতা পেয়েছি, আমরা সুস্থতা পেয়েছি। অতএব ঈশ্বরের সন্তানরা, যদি আপনাকে সুস্থতা পেতে হয়, ঈশ্বরের নিকটে আসতে হবে। আপনাকে ঈশ্বরের নিকটে আপনাকে আসতে হবে। হোয়াই ডু উই কাম টু গড? ঈশ্বরের নিকটে আপনাকে আসতে হবে এই সকল বিষয় নিয়ে। আপনি কি ঈশ্বরের নিকটে আসবেন? তাহলে অবশ্যই আপনি এই সকলগুলো আপনার জীবনে আপনি দেখবেন, ঈশ্বরের মহিমা আপনার জীবনে দেখবেন। হয়তো আপনি ভাবছেন যে ঈশ্বর নিকটে আসলে হয়তো ধর্ম পরিবর্তন হয়ে যায়। অনেকে বলে যে ওরা ধর্ম পরিবর্তন করেছে, এ করছে, তা করেছে। কোনো আসে যায় না ভাই, তুমি যতই বলো ওতে আমার কোনো আসে যায় না, আমাদের কারো কোনো আসে যায় না। কারণ আমরা জানি ঈশ্বরের নিকটে আসলে ধর্ম পরিবর্তন হয় না,
হয়তো আমার চিন্তাধারা, হয়তো আমার বিচারধারা, হয়তো আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে, কিন্তু ধর্ম পাল্টায় না। কারণ ঈশ্বর জগতে, পৃথিবীতে ধর্ম পরিবর্তন করতে আসেনি, ধর্ম প্রচারই করতে আসেনি। তা ধর্ম কি? ধর্ম কি? ধর্ম তো মানুষ সৃষ্টি করেছে, কিন্তু ধার্মিকতা এসে ঈশ্বর থেকে। তাই আমি ধার্মিক হন। ধর্ম ধর্ম করে কেন চলছেন? আপনি ধার্মিকতা অবলম্বন করুন। ঈশ্বরের প্রতি বিশ্বাস দ্বারা আপনি ধার্মিক গণিত হয়েছেন। আপনি বিশ্বাস করুন, আপনি ধার্মিক হন। ধর্মকর্ম যদি করতে হয়, এই পৃথিবীতে 10,000-এর বেশি ধর্ম আছে। আপনি ধর্মকর্ম করতে পারেন, কিন্তু সেই ধর্মকর্ম আপনাকে শান্তি শেখায় না। দেখুন, বলুন, তারা শেখায় আপনাকে, আপনাকে হিংস্রতা শেখায়, আপনাকে, আপনাকে কি বলবো, আপনাকে যুদ্ধ বিগ্রহ শেখাবে, আপনাকে ধ্বংস করতে হয় কীভাবে সেইগুলো শেখায়। হয়তো আপনি অনেক যুক্তি তর্ক দিয়ে অনেক কিছু বোঝাবেন, কিন্তু ঈশ্বর সন্তানরা আমরা ওসব বুঝি না। আমরা বুঝি ঈশ্বর আমাকে ধার্মিকতা দিয়েছে, ঈশ্বর আমাকে পবিত্র জীবনযাপন করার শক্তি দিয়েছে, পবিত্র জীবনযাপন দিয়েছে। পবিত্র একটা ঈশ্বর, তিনি স্বয়ং আমার মধ্যে বাস করছে। এইটা বড় স্টেটমেন্ট আমার জীবনে, যে পবিত্র আত্মা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টর মধ্যে ছিল, সেই পবিত্র আত্মা ঈশ্বর আমার মধ্যে বাস করছে। এ হাত পরাক্রমশালী প্রভু যীশু খ্রিস্টের হাত। এই হাত যখন কেউ স্পর্শ করে, সে সুস্থ হয়, সে অসুস্থ পীড়িত ব্যক্তি সুস্থ হয়। কেউ যখন এই কাপড় স্পর্শ করে, সে সুস্থ হয়, কারণ এটা পবিত্র আত্মার অভিষিক্ত কাপড় তৈরি হয়। কারণ ঈশ্বরের সঙ্গে সঙ্গে থাকুন, ঈশ্বরের নিকটবর্তী হন। তাই যদি কোনো অসুস্থ পীড়িত ব্যক্তি থাকে, অবশ্যই আমাদের মিনিস্ট্রিতে ভিক্টরি ফেলোশিপ নদিয়াতে আপনি আসুন, ট্যাংরাখাল বাজারে। আপনি ঈশ্বরের মহিমা দেখবেন। আপনি যে কোনো রোগ ব্যাধি নিয়ে আপনি ঈশ্বরের নিকটে আসতে পারেন, এবং যদি আপনি বিশ্বাস করেন, আমরা প্রার্থনা করব এবং ঈশ্বর আপনার প্রার্থনার উত্তর দেবে, আপনি সুস্থ হবেন। অতি সহজ বিষয়। একবার ঈশ্বরের নিকটে এসে দেখুন, ঈশ্বরের মহিমা আপনি দেখতে পাবেন। থ্যাংক ইউ লর্ড। প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি। আজ প্রভুকে যেহেতু সন্তান পিতা, তোমার এই পবিত্র অনলাইন প্রার্থনা লাইভে প্রভুকে যারা যারা এসেছে, প্রভুকে আমি তোমার হাতে রাখি পিতা। যারা বিশ্বাস করে না প্রভুগো, তাদেরও বিশ্বাসে তুমি শক্তিশালী করো। কারণ আমি জানি তোমার বাক্যে লেখা আছে, সমুদায় জগৎ একদিন তোমার চরণে সমর্পণ করবে। প্রত্যেকে হাঁটু গাড়বে, প্রত্যেকে দুহাত তুলবে, প্রত্যেকের জিহ্বা তোমার কথা বলবে। আমি জানি প্রভুগো, সেই দিন বেশি দেরি নেই। তাই প্রভুগো, দ্রুত পিতা তাদেরকে তুমি একত্রিত করো তোমার রাজ্যের জন্য। কারণ সকলে ধার্মিক গণিত করো প্রভুগো, এবং যারা যারা অসুস্থ পীড়িত ব্যক্তি আছে প্রভু, তারা সুস্থ হোক প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে। এবং তোমার স্তুতি, আরাধনা, মহিমা, প্রশংসা করো প্রভু। তুমি তাদের জীবনে আশীর্বাদের বন্যা তুমি বয়ে দাও। তাদের জীবনে আশীর্বাদের বারিশকে তুমি তাদের জীবনে এনে দাও। তাদের পরিবারকে তুমি ভালো রাখো প্রভুগো। প্রভুগো, ভিক্টরি ফেলোশিপ প্রত্যেকটা ব্রাঞ্চের যারা যারা আছে পিতা, যত সন্তান আছে প্রভুগো, তাদের প্রত্যেকে তুমি সুরক্ষিত রেখেছো। তুমি আপন পালকে ডেকে রেখেছো, স্বর্গদূত দ্বারা ঘিরে রেখেছো। প্রভুকে ধন্যবাদ করি মহান ঈশ্বর পবিত্র পিতা। তুমি আমাদের জীবনে তুমি অলৌকিক অলৌকিক কার্য তুমি করে চলেছ। ধন্যবাদ করি পিতা, পিতা, পুত্র, পবিত্র আত্মা প্রভু যীশু। তোমার নাম থেকে যে প্রার্থনা দিয়েছি, সেই প্রার্থনার উত্তর তুমি দিয়েছো। আমেন, আমেন। থ্যাংক ইউ লর্ড। প্রেজ দ্য লর্ড। অবশ্যই ভালো থাকবেন। শুভরাত্রি। আজকে রাতে ঈশ্বরের মহিমা আপনার জীবনে প্রকট হোক। থ্যাংক ইউ লর্ড। আমেন।